এখন যেটা করাবো সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 21। এখন উপপাদ্য নাম্বার 20-তে যেটা আমরা শিখেছিলাম আর উপপাদ্য নাম্বার 21-এ যেটা শেখো সেটা খুব কাছাকাছি, খুব সিমিলার। আমি বললাম না আগের উপপাদ্যটাতে যে দুটো পয়েন্টগুলো এত কাছাকাছি, এত এত সূক্ষ্ম একটা ডিফারেন্স রয়েছে তার দুটো পয়েন্টের মধ্যে, যে সেটাকে ডিফারেন্সিয়েট করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো খুব মাইনরলি যদি শুনিস তাহলে কিন্তু বুঝতে পারবি। শোন, আগের উপপাদ্যটা আমি আরেকবার মনে করাই। আগের উপপাদ্যটা কি বলেছিল? যে কোনো ত্রিভুজে দুটো বাহুর মধ্যবিন্দু দেওয়া ছিল, রাইট? দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, দ্যাট কানেক্টিং স্ট্রেট লাইন অফ দ্যাট টু মিড পয়েন্টস অফ টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল। তার মানে দুটো বাহুর মধ্যবিন্দু দেওয়া ছিল। আর এই উপপাদ্যটা কি বলছে? একটি ত্রিভুজে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত। আমার প্রথমেই পয়েন্টটা ভালো করে খেয়াল কর, প্রথম পয়েন্টেই প্রথম পার্থক্য, দুটো বাহুর মধ্যবিন্দু দিয়ে দেওয়া নেই। তার মানে দুটো বাহুর মধ্যবিন্দু বলে দিচ্ছে না, মিড পয়েন্টস অফ টু সাইডস বলছে না, একটা বাহুর মধ্যবিন্দু বলে দিচ্ছে। ঠিক আছে, ওয়েল, পরেরটা বলি। কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা। আগেরটাতে সমান্তরাল প্রমাণ করতে হয়েছিল, মনে করতে পারছিস? সমান্তরাল এটা আর এটা সমান্তরাল প্রুফ করতে হয়েছিল আগের উপপাদ্যটায়। এবার বলছে সমান্তরাল সরলরেখা এঁকে দিচ্ছে, মানে প্রথমেই বলে দিচ্ছে এটা পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে একটা মধ্যবিন্দু দেওয়া থাকছে, একটা বাহু মিড পয়েন্ট অফ সাইড, এটা দেওয়া আছে। সেকেন্ডলি কি দেওয়া আছে? যে সমান্তরাল সরলরেখা, মানে এটা প্যারালাল লাইন দেওয়া আছে আগে থেকে। দিয়ে আমাকে কি প্রমাণ করতে বলছে? আমাকে প্রমাণ করতে বলছে যে ওই স্ট্রেট লাইনটি তুই ড্র করিস তাহলে দ্বিতীয় বাহুটাকেও দ্বিখণ্ডিত করবে। মানে ওই মধ্যবিন্দু দিয়ে একটা বাহুর সমান্তরাল যদি আঁকিস তাহলে অন্য যে বাহুটা আছে সেই বাহুটার মধ্যবিন্দুতে গিয়ে কাট করবে, মিড পয়েন্টে গিয়ে হিট করবে ওটাকে বাইসেক্ট করবে, ওই বাহুটাকেও বাইসেক্ট করবে। একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকছি, সেটা দ্বিতীয় বাহুকেও দ্বিখণ্ডিত করবে। মানে যেখানে গিয়ে ধাক্কা মারবে দ্বিতীয় বাহুর, সেই বিন্দুটা হবে ওই বাহুটার মধ্যবিন্দু। আমি জানি মানে এটা দেখে খুব বোকা বোকা লাগছে যেভাবে বোঝাচ্ছি, বাট আমি জানি আমার ছেলে মেয়েদের কাছে কোনটা অ্যাকসেপ্টেবল, আর তোদের কাছে এই রকমই ভাবে বোঝানোটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়। সেই জন্য আমি হয়তো এইভাবেই করাচ্ছি। ঠিক আছে, আমার মনে হয় তোরা জানিস সেটা খুব ভালো করে। যাই হোক, এবার আমি ছবিতে আসি। এই ছবিতে দেখ কি দেওয়া আছে। এই ছবিটার ক্ষেত্রে এই যে বাহুটা আগেটা ডি আর ই মধ্যবিন্দু দেওয়া ছিল, এখন ডি আর ই মধ্যবিন্দু দেওয়া নেই, শুধু ডিটা মধ্যবিন্দু দেওয়া আছে। আগের এইটা আর এইটা ডিই আর বিসি বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করতে হয়েছিল, এখন এইটা সমান্তরাল দেওয়া আছে। দিয়ে বলছে এটা মধ্যবিন্দু দিয়ে সমান্তরাল আঁকো, এসি বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা, দ্যাট পয়েন্ট উইল বি দ্য মিড পয়েন্ট অফ এসি। এই বিন্দুটা হবে এসি বাহুর মধ্যবিন্দু। এটা আমার ফার্স্ট প্রমাণ। এন্ড সেকেন্ড প্রমাণটা সেম, সেটা ওই ডিই হাফ অফ বিসি, ডিই হাফ অফ বিসি সেম। বুঝতে পারলে ব্যাপারটা? এবার এই ছবিটা আমি মুছছি, এটা আমি ইচ্ছা করে রেখেছিলাম যাতে তোরা কম্পেয়ার করতে পারিস আগের উপপাদ্যটার সঙ্গে এবং বুঝতে সুবিধা হয়। এবারে মুছে এটাকে ফ্রেশ করে দেখাচ্ছে এই ছবিটা। খুব ভালো করে রিলেট কর, কি কি দেওয়া আছে খুব ভালো করে বোঝার চেষ্টা কর। কেমন? দেখ, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটার নাম দিয়েছি এবিসি। এখন এবি বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে, এবি বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে, এসি বাহুর মধ্যবিন্দু দেওয়া নেই। মাথা থাকবে এটা। বিসি বাহুর সমান্তরাল করে প্যারালাল করে ড্র করছি আমি একটা স্ট্রেট লাইন, এক্স্যাক্টলি বিসি স্ট্রেট লাইন ড্র করছি, এটা বিসির সঙ্গে সমান্তরাল, বিসির সাথে সমান্তরাল করে আমি একটা স্ট্রেট লাইন ড্র করছি যেটা এসি বাহুকে কোথাও একটা গিয়ে ছেদ করেছে। সেই পয়েন্টের নাম কি? আমি রেড দিয়ে লিখে দিচ্ছি, এটা নাম দিলাম ই পয়েন্টে গিয়ে ছেদ করেছে। নাও আমাকে বলছে ই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্যাট মিড পয়েন্ট অফ এসির মধ্যবিন্দু। ই পয়েন্ট হচ্ছে এসির মধ্যবিন্দু। না, ই পয়েন্ট যদি এসির মধ্যবিন্দু হয় তাহলে বলতেই পারি তো এ ই সমান ইসি, এ ই সমান ইসি বলতে পারি কি? তাহলে আমাকে প্রথম প্রমাণ করতে হবে, মানে আমি বলতেই পারি এসির মধ্যবিন্দু ই প্রমাণ করতে হবে, এটা অ্যাকচুয়ালি বলছে, বাট আমি এসির মধ্যবিন্দু ই প্রমাণ করব এই কথাটা না বলে আমি তো বলতেই পারি যে এ ই সমান ইসি প্রমাণ করব। ব্যাপারটা তো একই। ই যদি মধ্যবিন্দু হয় এসি তাহলে এ ই সমান ইসি তো হবে, হ্যাঁ কি না?
তাহলে if that E point is the midpoint of AC, then AE will be equal to EC, right? তো আমি সেটাই প্রমাণ করছি, ঘুরিয়ে প্রমাণ করছি আর কি, যে AE সমান EC, AE সমান EC, এটা টু বি প্রুভড, ঠিক আছে, প্রামাণ্য, এটা হচ্ছে প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে, টু বি প্রুভড, AE সমান EC, এটা একটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। and another প্রমাণটা সেটা যেটা বলেছিলাম সেম ঠিক আগের মতো, DE সমান হাফ অফ BC, এই DE অংশটা হচ্ছে হাফ অফ BC, রাইট? তাহলে এবার তোর হাতে কি কি অস্ত্র আছে, তোর হাতে তুই কি কি পয়েন্টস জানিস লজিক্যালি। নাম্বার 1, D হচ্ছে AB এর মধ্যবিন্দু, D যদি AB এর মধ্যবিন্দু হয় তাহলে AD সমান DB হবে, রাইট? and নাম্বার 2, DE BC সমান্তরাল সরলরেখা, DE BC parallel to each other, এটা দেওয়া আছে। so these two points are there, প্রমাণ করি। মজাটা হচ্ছে এক্ষেত্রে অঙ্কন সেম এবং এক্ষেত্রেও প্রমাণের একটা বড় অংশ সেম। অঙ্কন বা কনস্ট্রাকশনটা কি ছিল আগেরটাতে, যে আমি ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করছি, ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ইডি সমান ডিএফ হয়, ইডি সমান ডিএফ হয়, ঠিক আগে সেম কনস্ট্রাকশন, এন্ড বি আর এফ এই পয়েন্ট দুটো যুক্ত করে দিলাম, সেম কনস্ট্রাকশন, আগে সেম অঙ্কন, ইচ্ছে করে সুবিধা হবে তোদের সেইভাবে বুঝতে, ভালো করে বোঝ। তারপর যথারীতি আমি কি করেছিলাম, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করছিলাম, কনগ্রুয়েন্ট প্রমাণ করছিলাম, যাই লিখেছি আমি। প্রথম পয়েন্ট কোনটা হবে, এডি সমান ডিবি না, ঠিক আগের মতোই, এডি সমান ডিবি, তো কারণ ডি তো মধ্যবিন্দু দেওয়া ছিল, ডি ওয়াজ দ্য মিড পয়েন্ট অফ দ্যাট এবি, তাই এডি সমান ডিবি, ফার্স্ট পয়েন্ট সেম। নাম্বার টু কোন পয়েন্টে হবে, বুঝেই গেছিস তোরা, এটা সমান এই অ্যাঙ্গেলটা, জাস্ট লাইক দ্য সেম দ্যাট প্রিভিয়াস থিওরেম। সেটা কি, এই কোণটা সমান এই কোণটা, বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণটা সমান এই কোণটা, মানে কোণটা এই যে এইটা সমান এটা, রাইট? এই যে ADE সমান FDE, সেম পয়েন্ট। এন্ড দ্যাট থার্ড পয়েন্টও সেম। থার্ড পয়েন্টে কি বলেছিলাম আমি, থার্ড পয়েন্ট বলেছিলাম যে DE সমান FD, DE সমান FD কি অনুসারে অঙ্কন অনুসারে বলেছিলাম, মনে হচ্ছে অ্যাজ পার দ্য কনস্ট্রাকশন, DE সমান FD, তাই তো, ওইভাবে এঁকেছিলাম তো আমি, তাহলে DE সমান FD অঙ্কন অনুসারে। সো আই হ্যাভ গট 3 points which are equal to each other for both the triangles, so we can say that both the triangles are congruent to each other. ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম, কারণ আমি 3টে পয়েন্ট পেয়ে গেছি, তাই সর্বসম দেখিয়েছি। সর্বসম পাওয়ার মানে হাতে আমার সেই পাওয়ার এসে যাওয়া, সেই পাওয়ার এসে গেছে। এখন সেই পাওয়ার এসে যাওয়ার পর আমি কি করব, আমি স্ন্যাপ করব আর কিছু লজিক্যাল পয়েন্ট স্ট্যাবলিশ করব। প্রথম লজিক্যাল পয়েন্ট আমি লিখেছিলাম AE সমান BF, AE সমান BF লিখেছিলাম, এক্ষেত্রেই একই পয়েন্ট রাখছি, AE সমান BF কাজে লাগবে আমার, ঠিক আছে। নাম্বার 2, AE সমান BF লেখার পরে এবার খেয়াল কর, আচ্ছা ওটা পরে আসছে। এবার নাম্বার 2 সেটা কি, এই কোণটা সমান এই কোণটা, কেন বলেছিলাম, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসমতা প্রমাণ করেছি তো, আই হ্যাভ দ্য পাওয়ার, আমি বলতেই পারি দুটো পরস্পর সমান। এবার সেই আগের অঙ্কটা মতো সমান দেখানোর পর ভাবছি নাটকটা, সমান দেখানোর পর আচ্ছা এরা তো পরস্পর একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, দুটো স্ট্রেট লাইন কি হবে, একান্তর কোণ যদি পরস্পর সমান হয়, স্ট্রেট লাইন কি হবে, পরস্পর সমান্তরাল হবে, তাই তো। তাহলে এই দুটো কোণ সমান দেখিয়েছিলাম, সর্বসমতা বিচার করেছিলাম বলে, সমান দেখানোর পরে ভাবলাম যে ও হরি এটা তো পরস্পর একান্তর কোণ, সেই কারণে বলতে পারি এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, রাইট? এসি সমান্তরাল বিএফ, না এসি সমান্তরাল বিএফ বলাও যা, ইসি সমান্তরাল বিএফ বলাও তাই, ইসি সমান্তরাল বিএফ বলাও তাই, ঠিক। সি, এই যে চতুর্ভুজটা আছে, সব কটা পেন হাতে ধরে বসে আছে, এই যে চতুর্ভুজটা আছে এফ বি সি ই, এই চতুর্ভুজটার ইসি সমান্তরাল বিএফ, ইসি সমান্তরাল বিএফ একবার প্রমাণ করে ফেলেছি, আবার অলরেডি দেওয়া ছিল তো যে ডিই সমান্তরাল বিসি, দেওয়া ছিল না, প্রথমেই দেওয়া ছিল তো, এটা আমার হাতে পয়েন্ট ছিল, তাহলে ডিই সমান্তরাল বিসি দেওয়াই ছিল। এখন ডিই সমান্তরাল বিসি বলা যা,
এফ ই সমান্তরাল বিসি বলো তাই, রাইট? কারণ ডিই আর এফ ই তো আখেরে একই সরল রেখা, তাই এফ ই সমান্তরাল বিসি, তাই এটা তো দেওয়াই ছিল এফ ই সমান্তরাল বিসি, এটা কিন্তু দেওয়া ছিল পয়েন্ট, রাইট? তো এবার দেখতে হবে এফ বি সি এফ সি, এফ বি সি এফ, এফ বি সি এফ, এই চতুর্ভুজটার এই বাহু আর এই বাহু আমি সমান্তরাল প্রমাণ করেছি, এই বাহু আর এই বাহু ওরা সমান্তরাল দিয়ে দিয়েছিল, ওরা দেওয়া ছিল, ইট ওয়াজ গিভেন, দে আর প্যারালাল টু ইচ আদার। তাহলে একটা চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাহলে চতুর্ভুজটা কি হবে? চতুর্ভুজটা একটা সামান্তরী হবে, রাইট? তাহলে আমি বলতেই পারি যে এফ বি সি ই এই চতুর্ভুজটা একটা সামান্তরী, এটা হলো একটা সামান্তরী, প্যারালালোগ্রাম। ওকে, না চতুর্ভুজ যদি সামান্তরিক হয়, সামান্তরিক বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় তো, হ্যাঁ কি না? তো আমি বলতেই পারি যে বিএফ সমান ইসি, যেহেতু সমান্তরিক হয়েছে তাই বললাম বিএফ সমান ইসি। কেন? কারণ এটা তো সামান্তরিকে বিপরীত বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, বিপরীত বাহু, প্যারালালোগ্রামের বিপরীত অপোজিট সাইডস, দ্যাটস ওয়াই বিএফ সমান ইসি, দ্যাটস ওয়াই বিএফ সমান ইসি। আবার কিছুক্ষণ আগে আমি এই একটা পয়েন্ট প্রুফ করে বসেছিলাম কি, বিএফ সমান এই, যখন সে হাতে পাওয়ার এসেছিল বিএফ সমান এই, তাহলে বিএফ সমান এই আমি প্রমাণ করেছিলাম, বিএফ সমান ইসি এই মাত্র প্রমাণ হলো। তাহলে বিএফ এর সাথে এই সমান, বিএফ এর সাথে ইসি সমান, এই আর ইসি দুজনে তো বিএফ এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি না যে এই সমান ইসি? কারণ দেখ বিএফ এর সাথে এই সমান, বিএফ এর সাথে ইসি সমান, তাহলে তো এই সমান ইসি হবে, এই সমান ইসি হবে, হ্যাঁ কি না? এই সমান ইসি হবে, ফার্স্ট প্রুফ, এই সমান ইসি, তার মানে ই হচ্ছে এসির মধ্যবিন্দু, এই সমান ইসি মানে ই হচ্ছে এসির মধ্যবিন্দু। বুঝতে পারা গেল? তো প্রথম প্রমাণটা হয়ে গেছে। এন্ড সেকেন্ড প্রমাণ, সেম প্রমাণ, কি এটা? কি এটা? একটা প্যারালালোগ্রাম, একটা সামান্তরিক, সামান্তরিক বিপরীত বাহুগুলি পরস্পর কি হয়? সমানও হয় তো, হ্যাঁ কি না? তাহলে বিসি আর এফ ই পরস্পর সমান তো, এই যে বিসি এফ ই সমান বিসি, হ্যাঁ কি না? এফ ই সমান বিসি। এখন এফ ই মানে এফ ডি প্লাস ডিই, এফ ই মানে এফ ডি প্লাস ডিই বলতেই পারি। এখন যাহাই এফ ডি তাহাই তো ডিই, অঙ্কনানুসারে অ্যাজ পার দ্য কনস্ট্রাকশন বলেছিলাম, মনে পড়ছে যে এমনভাবে বর্ধিত করছি এফ অবধি যেন ডিই সমান এফ ডি হয়, মনে পড়ছে তো? তাহলে যাহাই এফ ডি তাহাই ডি, তাহলে এফ ডিটাকে রিপ্লেস করছি ডিই দিয়ে, মানে এই এফ ডিটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে তার জায়গায় ডিই লিখছি, তাহলে ডিই প্লাস ডিই, 2ডিই, 2ডিই সমান বিসি, তাহলে ডিই সমান হাফ অফ বিসি, ডিই সমান হাফ অফ বিসি। বুঝতে পারা গেল? দুটো উপপাদ্য খুব কাছাকাছি, খুব কাছাকাছি, তোকে খুব মাইনরলি বুঝতে হবে। প্রমাণটা খুব সুন্দর করে আছে যাতে একটা বিরাট অংশ দুটো উপপাদ্যের ক্ষেত্রে সেম হয়, তাহলে তোদের খাটুনিটা কমে যাবে খুব স্বাভাবিকভাবে। বাট প্লিজ একটা সামান্য পয়েন্ট যদি এদিক ওদিক হয়, একটা সামান্য পয়েন্ট যদি আগে পরে হয়ে যায়, সব শেষ। মানে ব্যাপারটা এই উপপাদ্য দুটোর মধ্যে এখন অবধি তোরা ক্লাস 9-এ যতগুলো উপপাদ্য করেছিস তার মধ্যে এই দুটো উপপাদ্য হচ্ছে সব থেকে বেশি লজিক্যাল, মানে উঠতে বসতে এত বিশাল সংখ্যক লজিক এই দুটো উপপাদ্যের মধ্যে আছে যে দুটো উপপাদ্যর ক্ষেত্রে একটা সামান্য লাইন মানে কজ অ্যান্ড রেজাল্ট, কারণ আর ফলাফল, একটার ক্ষেত্রে যদি কারণ আর ফলাফলের রদবদল হয়ে যায় পুরো উপপাদ্যটা শেষ এবং ইউ উইল গেট আ বিগ জিরো। সো খুব ভালো করে প্র্যাকটিস কর, লিখে লিখে প্র্যাকটিস কর। বারবার বলছি মুখস্থ ধারেও যাস না, কারণ যেভাবে আমি বোঝালাম, যেভাবে বলছি, আমি এক্সপ্লেন করছি, হোপফুলি তোদের প্রবলেম হওয়ার কথা নয়। তাই যতটা পারিস লিখে লিখে প্র্যাকটিস কর, যতটা পারিস লিখে প্র্যাকটিস করতেই হবে। মোটামুটি যদি আমাকে জিজ্ঞাসা করিস, আমি আমার ছেলেমেয়েদের গাইড এইভাবে করি যে মোটামুটি 5 থেকে 6 বার তোমরা বইয়ের নাম মিলিয়েই লিখে প্র্যাকটিস করো, লজিকটা লেখো, লিখে মিলিয়ে চেক করো যে তোমার বইয়ের লজিকের সাথে তোমার লজিকটা মিলছে কিনা, মিসপ্লেস হচ্ছে কিনা, ঠিকঠাক করে লিখছো কিনা।
ওয়ান্স ইউ গেট দ্যাট কনফিডেন্স যে আমি পেয়ে গেছি, পারছি, অসুবিধা হচ্ছে না, তখন আমি কি করব, তখন নাম চেঞ্জ কর, বইয়ে যে নামগুলো রয়েছে নামগুলো চেঞ্জ করে নিজের মতো করে নাম দিয়ে সেটাকে সলভ করার চেষ্টা কর। বুঝতে পেরেছিস? যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকিস, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারিস ভিডিওটা, ঠিক আছে? অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখ চ্যানেলটা, তাহলে তোদের পরে খুঁজে বার করতে সুবিধা হবে, ঠিক আছে? চলো, টেক কেয়ার, থ্যাংক ইউ।